উত্তর পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে রূপনগর থানার হত্যা মামলায় ভোলা 4 আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল জাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, শাহজাহান খান সহ 8 জনকে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকব আসামি হলেন রাজধানীর রূপনগর থানার একটি হত্যা মামলায়। রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এছাড়াও হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক সহ 8 জনকে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব, বাড্ডা, মোহাম্মদপুরের একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও রূপনগর থানার হত্যা মামলায় আব্দুল্লাহ আল জাকবের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানিতে জাকব বলেন, তিনি কখনোই রূপনগর যাননি, ঢাকা কেন্দ্রিক রাজনীতিও করেননি। হয়রানির জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। দুই পক্ষের শুনানি শেষে জাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানি দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল ইসলাম জাকব, জুনায়েদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আব্দুল্লাহ আল ইসলাম জাকব রিমান্ডে যায়। এর আগে 1 অক্টোবর গুলশান থেকে জাকবকে গ্রেফতার করে পুলিশ। মাইনুল মারুফ, 71, ঢাকা।